সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই রায়গঞ্জ হেড পোস্ট অফিস ও সংলগ্ন পাসপোর্ট কেন্দ্রে বোমা বিস্ফোরণের হুমকি সংক্রান্ত একটি ইমেল আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পোস্ট অফিস সূত্রে জানা যায়, ডিভিশন অফিস থেকে পাঠানো ওই মেলের সম্ভাব্য নাশকতার আশঙ্কা কথা জানিয়ে অবিলম্বে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়। হুমকির খবর পেতেই দ্রুত পদক্ষেপ নেন পোস্টমাস্টার নিরঞ্জন রায়। অফিসে উপস্থিত সমস্ত গ্রাহক ও কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি জানানো হয় রায়গঞ্জ থানাকে। খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পোস্ট অফিস ভবন এবং পাসপোর্ট কেন্দ্রের চারপাশে শুরু হয় চিরুনি তল্লাশি। পোস্টমাস্টার নিরঞ্জন রায় জানান, মেল আসার সময় অফিসে ব্যাপক ভিড় ছিল, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে দ্রুত সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে হেমতাবাদের বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। হেমতাবাদের বাঙালবাড়ি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় এই ইফতার পার্টি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান, যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ভিন রাজ্য থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইমরুল হক, বয়স 29, বাড়ি হেমতাবাদ ব্লকের তুরিবন এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ কাস্তারই এলাকার এক মহিলা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে চলতি মাসের 24 তারিখ লখনৌয়ের সন্ট্রিলা থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালত চত্বরে আচমকাই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালত প্রাঙ্গণে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় আইনজীবী ও কর্মীরা। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে আদালত চত্বর আংশিকভাবে খালি করে দেওয়া হয়। বোমা স্কোয়াড ও বিশেষ প্রশিক্ষিত দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আদালতে আগত সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপাহার বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। তার বাড়ি দেবীনগর সংলগ্ন মারাইকুড়ায়। এই বিষয়ে জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবার গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলেন। আনুমানিক রাত 9টার পর রূপাহারের বাইপাসে অন্য একটি গাড়ি ক্রসিং এর সময় দুর্ঘটনার কবলে পড়েন। মৃতের নাম বিজয় সরকার, তার বাড়ি মারাইকুড়ায়। বয়স আনুমানিক 30 বছর। তার পরিবারে বাবা ও মা এবং এক বোন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাকে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রায়গঞ্জে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল স্থানীয় মাতৃমণ্ডলীর সংগঠন। বৃহস্পতিবার রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত শিশু সদনের আবাসিকদের জন্য বিশেষ ভোজনের আয়োজন করা হয় মাতৃমণ্ডলীর উদ্যোগে। জানা গিয়েছে, সমাজের অসহায় ও দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন দুপুরে শিশু সদনের প্রাঙ্গণে আয়োজন করা হয় সুস্বাদু খাবারের। লুচি, তরকারি, ফল ও মিষ্টি সহ নানা ধরনের চকলেট পরিবেশন করা হয়। আবাসিকদের মধ্যে শিশুদের আনন্দঘন উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। মিনিস্ট্রি অফ এডুকেশন ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরিচালিত ফুটবল ফর স্কুল কর্মসূচি অনুষ্ঠিত হলো পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ বিএসএফ গোবিন্দপুরে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। এই উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নাচ ও গান পরিবেশিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ফুটবল দক্ষতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র জি জানান, ফুটবল ফর স্কুল কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত মনোভাব ও খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলাই মূল शब्द कम पड़ जाते हैं जब भावनाएं आगाध होती है। ফুটবল বিতরণ করা হয় যাতে আরো বেশি সংখ্যক পড়ুয়া খেলাধুলায় যুক্ত হতে পারে। সমগ্র অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।